তাই আজকে যদি 60,000, ওই আমি একটা রাফ এস্টিমেট বলছি, 60,000 কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্প থেকে আমরা পশ্চিমবঙ্গে আনতে পেরেছি, এটা নিয়ে আমি গর্বিত। আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আমি ধন্যবাদ দিচ্ছি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, সবাইকে, যে তারা এক এক করে দেখিয়ে দিয়েছে যে এই প্রকল্পগুলো নিয়ে আপনারা পশ্চিমবঙ্গে কাজ করুন। এই প্রকল্পগুলো পড়েছিল, এই প্রকল্পগুলো আমরা কোনোদিন অ্যাপ্লাই পর্যন্ত করিনি, ওই জন্য আমরা পাইও নি। অনেক 90 মিনিট আমি এর আগে ভাষণ দিয়েছিলাম বাজেট স্পিচে। অনেকে বলেছিল বড্ড বেশি লম্বা। এটার কারণ হচ্ছে এমন প্রকল্প ছিল যার নাম পর্যন্ত আমরা জানতাম না, যেটা যে এক্সিস্ট করে সেটাই জানতাম না, আমাদের কাছে এটা আনতে হয়েছে। তাছাড়া আমাদের আরেকটা অনেক কিছুই একটা চিন্তা করে একটা কঠোর অপ্রিয় কতগুলো জিনিস করতে হয়েছে। অপ্রিয় মানে আমাদের কাছে অপ্রিয় না, অনেকের কাছে। সেটা হচ্ছে যে এই বালি খনি, মাইনার মাইন্স, সেখানে যেন পুরোপুরি ভাবে ফুল কমপ্লায়েন্স করি। এটা আমি জানি অনেকের কাছে অপ্রিয় হতে পারে, কিন্তু এর থেকে আমি মনে করি পশ্চিমবঙ্গে অনেক রেভিনিউ আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ভাষণে কিছুটা তার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে কি পরিমাণে আসতে পারে। আমি মনে করি আপনারাই আশ্চর্য হয়ে যাবেন 8 মাস পরে যখন আমরা বলবো কতটা আসছে। এছাড়া আমরা প্রায় 10,000 কোটি টাকা সেন্টার থেকে গ্রান্ট হিসেবে পাবো যদি আমরা কিছু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে বা অন্য কিছুতে রিফর্ম করতে পারি। আমরা যদি প্রশাসনিক ব্যবস্থাটা আর একটু ভালো করে রাখতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা একটা নতুন দিশা, নতুন রাজনীতিতে এসেছি। সেই কারণেই হয়তো বিরোধী দলের থেকে আমরা জানতে পারলাম যে মালদা এয়ারপোর্টে কত রকমের দুর্নীতি হয়েছিল। আমরা জানতে পারলাম যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কে যাদের জমি দেওয়া হয়েছিল তারা হচ্ছিল ইনফ্লুয়েন্সিয়াল, নট ইন্ডাস্ট্রিয়াল। আমরা জানতে পারলাম কুণাল বাবুর কাছ থেকে যে কলকাতার ওয়েটল্যান্ডসে কত বড় দুর্নীতি হয়েছিল। এই ব্যাপারটা আবার আমরা জানতে পারলাম অনেকের কাছ থেকে। আমরা জানতে পারলাম মাননীয় কসবার এমএলএর কাছ থেকে যে প্রচন্ড সাইবার ক্রাইম নাকি হচ্ছে। আমরা নওশাদ সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে কত রকম ফেক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট এসছে। আর ঋতব্রত বাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম যে সুন্দরবনকে এতটাই নেগলেক্ট করা হয়েছিল যে কেরালার ব্যাকওয়াটার্সটা তার মানে সব টাকা ট্যুরিজমের টাকাটা নিয়ে গেল। তো আমার প্রশ্ন হচ্ছে, এগুলো তো আগে বলা হয়নি, এখন খুব ভালো, এখন একটা নতুন দিশা, নতুন রাজনীতি, এগুলো বলা হচ্ছে। কিন্তু
যা হয়েছিল আগে সেটা কি আমরা ভুলে যাব? এই জন্যে সামনের দিনে আমরা বিবেচনা করেছি যে সামনের দিনে আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনব, যে ধরনের দুর্নীতি হয়েছিল, সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো।